বাংলাদেশের মেয়েদের যে ইমান এখন, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, সে যে বাবাই হোক। এই দেশের হিন্দু যারা আছে এরা হচ্ছে মায়ের পাগল। জয় মা, কালী মা, দুর্গা মা, গরু ওদের মা। আর এদেশে পুরুষ যারা আমরা আছি মুসলমান দাবি করে, আমরা শুধু বাবা পাগল। জন্ম দিয়েছে ওই বাবার না, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, এমন আবার ডিজিটাল বাবারও মানুষ পাগল। এলাকায় মনে হয় ডিজিটাল বাবার পাগল শুরু হয়নি। চট্টগ্রাম বিভাগে তো বাবা ভক্ত মানুষ বেশি, অথচ আসল বাবা বাদ দিয়ে নকল বাবা। মহিলা মরক রান্না করে নিয়ে যাচ্ছে মাজারে। যদি জিজ্ঞাসা করেন মা কোথায় যান, বলে বাবা 10-12 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হচ্ছে না, এখানে বাবার দরবারে যাচ্ছে। কুমিল্লায় কুকুর আছে না নেই? কি বলে এদিকে কুকুর না কুত্তা? কুত্তা। এই কুত্তার বছরে বাচ্চা হয় কয়টা? 8-10টা করে। 8-10টা বাচ্চা প্রতি বছরে জন্মাচ্ছে। ও কোন বাবার দরবারে গেছে বলেন? 10টা জন্ম দেয় বছরে, একটা বাবা লাগে না। আর আমাদের একটা জন্ম দিতে 8-10টা বাবা মারা শেষ। কুকুরের মতো বিশ্বাস নেই, কথা বলুন। এই জন্য ইমান দরকার নির্ভেজাল। মক্কা মদিনায় যারা আছে ওদের ইমান খুব বড় তা বলছি না, নির্ভেজাল ইমান ওদের। ইমানের ভেতরে শিরিক আর বেদাত নেই। এমনকি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে মোনাজাত করে, হাত ঘুরিয়ে দেয়। বিশ্ব নবীর কবরে সালাম দেওয়ার সময় আমি হাত তুলেছি, পুলিশ এসে আমার হাতের উপরে এক বাড়ি দিয়ে বলছে, হাজী সাহেব হাত ঘোরান। পেছনের দিকে কাবা শরীফ, ওই দিকে তাকান। যা দরকার আল্লাহর কাছে বলেন, নবীর কাছে কি চাচ্ছেন? যাকে সালাম দেওয়ার জন্য তামাম পৃথিবীর মানুষ ওখানে যায়, তার দরবারে যদি হাত তুলে মোনাজাত জায়েজ না হয়, এদেশে গরু ছাগল মারা যায় আর কবর 3 তলা হয়। মনে করছেন হুজুর জানে না? চট্টগ্রামে বাংলাদেশের সবচাইতে মাজার বেশি। সৌদি আরব বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। ও দেশে কোনো মাজার নেই। আমি কয়েকটা প্রদেশে গেলাম, একটা মাজার নেই, খানকা নেই, পীর নেই, দরবার নেই। আর এদেশে একটা গাছতলা পেলে উনি বড় বুজুর্গ হয়ে বসে আছে। এটা কি বুজুর্গ না বেজির্গ? আমি খাটো করছি না। যে জিনিস যত আসল তার নকল বের হয় তত তাড়াতাড়ি। বুজুর্গ ভালো জিনিস, কিন্তু এইটার নাম নিয়ে রাজার বাগ, দেওয়ান বাগ আর শরীফ বাগের নাম নিয়ে যে সমস্ত শিরিক আর বেদাত বাংলাদেশে এজেন্ট নিয়েছে, এগুলো ইসলামের সবচাইতে বড় শত্রু এই দেওয়ান বাগের পীর। শয়তানের একেবারে খালাতো ভাই। কোলাঙ্গার কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। এর বিচার হয় না, যত বিচার সব আলেমদের। চুপ করেন, ভণ্ড পীরের আস্তানা, তাহলে বিভাগই থাকবে না। দরদ সালাম শান্তি, এই কান লাগান। 1500 বছর আগে ওরা কোরআনের আয়াত মেনে নেওয়ার কারণে এই সমস্ত বরকত গুলো আল্লাহ যদি নিজের হাতে খুলে দিতে পারে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের কোন বরকতের দরজা আল্লাহ বাকি রাখে নাই, সব আমার আল্লাহ নিজের হাতে খুলে দিয়েছে। আমাদের উচিত 1500 বছরের পরে কোরআনের এই কন্ডিশন গুলো মেনে নিয়ে বাংলাদেশ যদি ডিজিটাল করতে চায়, দুর্নীতি মুক্ত, অভাব মুক্ত,
পৃথিবীর মানচিত্রে আমরা ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করে উপহার দিতে চাই। এই আয়াতের এই দুইটা শর্ত মেনে নেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি? নির্ভেজাল ঈমান, তাকওয়া আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন। দরুদ সালাম শান্তি প্রেরণ করি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ কোরআন প্রচার করতে তায়েফে পাঠিয়েছিলেন। কি প্রচার করতে বলেন তো? নাকি বাপ দাদার ধর্ম? কোরআনে কারীম প্রচারের জন্য। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন আমার দ্বীন জীবন ব্যবস্থা আমি পরিপূর্ণ করে দিলাম। ওই কমপ্লিট জীবন ব্যবস্থাকে নবীজি নিয়ে গিয়েছিলেন তায়েফে। একটা পাহাড়ের উপরে শহরটা, ঘুরতে ঘুরতে ওঠা লাগে, বহু কষ্ট করে উঠলাম গাড়ি নিয়ে। বিশ্ব নবীর যে জায়গায় রক্ত ঝরেছিল ওই জায়গাটা দেখলাম, এখনো মার্ক করা আছে, তার দিয়ে ঘেরা। নবীজি 3 দিনের না খাওয়া, এমনিতেই হাঁটতে পারে না। ওরা যুবকদের হাতে পাথর দিয়ে লেলিয়ে দিয়েছে, পাগল পাওয়া গেছে পাথর মার। রক্ত মাংসের গোড়া মানুষের শরীরে পাথর নিক্ষেপ করলে কি অবস্থার সৃষ্টি হয়? রেল লাইন দিয়ে যাবেন আর আপনার মনে পড়বে। পাথরটা নিক্ষেপ করার পরে নবীজির শরীর থেকে রক্ত ঝরছে। বিশ্ব নবী রক্তগুলো মাটিতে পড়তে দেয় না, রক্তগুলো নিয়ে আবার নিজের শরীরে মুছতেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রক্তগুলো মাটিতে পড়তে দেন না কেন? আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, রক্তগুলো যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে। আর আল্লাহ যদি রাগ করে তাইবে গজব দিয়ে আল্লাহ উল্টিয়ে দেবে। এই জন্য রক্ত আমি মাটিতে পড়তে দেই না। সিরাত বিশ্বকোষের ভেতরে লিখেছে, দ্বিতীয়বার নবী যেখানে রক্ত ঝরেছে আল্লাহর নবীর, ওই জায়গাটা তার দিয়ে ঘেরা মার্ক করা আছে। বিশ্ব নবী আমার নড়তে পারে না, ওরা জোর করে দাঁড় করিয়ে হাঁটিয়ে দিয়েছে। তৃতীয় জায়গায় নবীজির সবচেয়ে বেশি রক্ত শরীর থেকে যেখানে ঝরেছিল, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গাটা দেখলাম। যে শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, একবার মানুষ তাকালে আর চোখ ফিরাতে পারতো না। এত সুন্দর চাঁদের চাইতে সুন্দর মানুষের শরীর ওরা পাথর মারলো কি করে? হযরতে জিবরাইল বলে, হুজুর আপনি একটু বদদুয়া করেন, এই কাফেরের গোষ্ঠী পাথর চাপা দিয়ে এই জায়গায় শেষ করে দেয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি বদদুয়া করার জন্য দুনিয়ায় আসি না, এসেছি মানবতার কল্যাণের জন্য। আমি যদি বদদুয়া করি আর আমার কথা মতো যদি এই পাথর চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমি যে দায়িত্ব নিয়ে এসেছি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি হাত তুললেন, রক্ত মাখা হাত, ডাক দিয়ে বলে, আরশের মালিক আমার এই অবস্থা দেখে যেন আবার তোমার রাগ হয়ে না যায়। আমার শরীর থেকে রক্ত ঝরছে, এটা যেন তোমার রাগের কারণ না হয়। আল্লাহ আমাকে না চিনে যে অত্যাচার করেছে, আল্লাহুম্মা ইন্নী কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, মেহেরবানি করে তুমি এদেরকে মাফ করে দাও। হযরতে আয়েশা বলেন, মাঝে মাঝে নবীর শরীরে আমি তেল লাগাতাম, পিঠে দেখি চাকা চাকা কালো কালো দাগগুলো এখনো স্পষ্ট। ডাক দিয়ে বললাম, হে নবী আপনার কোনদিন বসন্ত হয়েছিল? বিশ্ব নবী বলেন, আয়েশা বসন্ত হওয়া তো দূরের কথা, আমার শরীরে কোনদিন মশা মাছিও বসে নাই। এই কালো কালো চাকা চাকা দাগগুলো দেখতে পাও তায়েফের ওই ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম। ওরা আমাকে না চিনে পাথর দিয়ে আঘাত করেছিল। এতদিন পার হয়ে গেল কিন্তু পাথরের ওই দাগ আমার শরীর থেকে আজও মুছে যায় না। ও আয়েশা, কিয়ামতের ওই কঠিন ময়দানে
আল্লাহ যেদিন জাব্বার এবং কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবেন, আমার জীবনের কিছু যদি কবুল না হয়, পিঠের চাদরটা উঁচা করে আমার আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তুমি আমার পিঠের দিকে তাকাও। এই যে কালো কালো চাকা চাকা দাগগুলো দেখতে পাও, এটা কিন্তু তোমার কোরআন প্রচারের ফল। তোমার বাণী প্রচার করতে গিয়ে আমার পিঠে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার জীবনের কিছুই তোমার যদি ভালো না লাগে, আমার পিঠটা দেখে হলো আমার উম্মতকে অন্তত মাফ করে দাও। এই সেই নবী যার উপরে দরুদ পড়লাম। আমরা মন থেকে দরুদ পড়েছি? সকলে বলেন তো সাল্লাল্লাহু। আমার আজকের আলোচনার বিষয় আখিরাতের সম্বল। এটা আমাদের সবার দরকার, নাকি আমরা স্টেজে যারা আছে এদের দরকার, আপনাদের দরকার নেই? তেলাওয়াত করেছে সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 18 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমি পড়েছি। আমার যতটুকু গবেষণা, যতটুকু কাস্ট এই আয়াতের উপরে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দেয় আর আমি যদি আলোচনা শুরু করি, কিয়ামত এসে যাবে, আয়াত শেষ হওয়া সম্ভব না। এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়েছে। কোরআনের একটা শব্দ নিয়ে কেউ যদি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। কিন্তু দুর্ভাগ্য, এই চট্টগ্রামের সিলেট এই দুইটা বিভাগে অধিকাংশ নামধারী যারা আলেম আসে, তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই, কোনো পথ নির্দেশিকা নেই। যে নামধারী আলেম যারাই কুমিল্লায় আসবে, সে যেই হোক, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 4-5টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান। ও বাবার কাহিনী শোনার জন্য রাত জেগে বসে নেই। কারা কারা পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? সম্মানিত ভাইরা, কান লাগান।